সর্বপ্রথম ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সৃষ্টি করার পরে এই জগতে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য একের পর এক নবী এবং পয়গম্বর প্রেরিত করেছেন। তার মধ্যে আখরি কারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লিম। মুআজ্জাজ সামিনে কিরাম, মসজিদ আল্লাহর ঘর, আর আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য মসজিদ একটা বিশেষ জায়গা রয়েছে। এবং আমাদের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, ওই সময়তে নিজের বাড়ি থেকে মসজিদ নির্মাণ করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। নিজের বাড়ি তৈরি করেননি, পরের বাড়িতে থাকতেন এবং মসজিদ নির্মাণ করার চেষ্টা নিয়েছেন, মসজিদ বানিয়েছেন। তো এই মুসলমানদের জন্য মসজিদ একান্ত জরুরি। এটা পহচান, মুসলমানের শিয়ার, আলামত। আর এই মসজিদে মুসলমানদেরকে 5 টাইম আসা একদম ফরজ করেছে। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে, আসার চলার শক্তি তাকত আছে, আপনাকে এ মসজিদে হাজিরি দিতে হবে। বাড়িতে নামাজ পড়ে হবে না। কোনো যদি উজরে শরঈ থাকে তাহলে বাড়িতে নামাজ হবে না, তো 5 টাইম এই মসজিদে আসা ফরজ করেছেন। আর আল্লাহর নিকটে এই মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা। আল্লাহ রসুল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। কি আর মিনিং? আল্লাহ রসুল বলেন যে রুয়ে জমিন, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নোংরা জঘন্য জায়গা হচ্ছে মার্কেট, বাজার। কেন? মার্কেট আমাদের জন্য প্রয়োজন, মসজিদ আমাদের জন্য প্রয়োজন। দুটার মধ্যে তফাৎ আছে, পার্থক্য আছে। মসজিদে আল্লাহর জিক্র হয়, আল্লাহর তাসবিহ তাহলিল হয়, আর বাজারে মার্কেটে মানুষ গাফলাতে পড়ে থাকে। ওখানে মিথ্যা কথা বলে, ওখানে গাদ্দারি করে, আর সমস্ত রকমের আল্লাহর জিক্র আজকার থেকে মানুষ গাফলতাতে থাকে। তার জন্য রসুল বলেন যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে বাজার। এর মানে এটা না বাজার যেতে হবে না, আমাদের প্রয়োজন পড়লে বাজার যেতে হবে। তো আল্লাহর রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে আগে আপনি মসজিদ নির্মাণ করার চেষ্টা করেছেন, এবং আপনার সাথে যে সমস্ত সাহাবীগণ ছিলেন, এই সাহাবীগণ লেবার মজদুর হিসাবে কাজ করতেন, ইট পাথর ধুয়ে নিয়ে যেতেন, এবং আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও পাথর ধুয়ে নিয়ে যেতেন এবং মসজিদের নির্মাণ করেন। আল্লাহ রসুল এই সাহাবীগণকে দেখে বলতেন যে এই সমস্ত সাহাবীগণ মেহনত করে, পরিশ্রম করে, ওদের জন্য আল্লাহ রসুলের মুখ থেকে দুয়া বের হতেন, আল্লাহুম্মা গফির লিল আনসারি ওয়াল মুহাজিরা,
আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা, এই আল্লাহ এই সমস্ত আনসারদের মুহাজিরদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এদের মাফ করে দাও। এই জীবন তো কিছু জীবন নয়, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। লা খায়রা ইল্লা খায়রুল আখিরা। আপনি মসজিদ নির্মাণ করলেন, তারপরে কি বলা হয়, মসজিদ নির্মাণ যারা করে আর যারা মসজিদের কাজে জড়িত থাকে তাদের ইমানের শাহাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। কি বলেছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা মসজিদের সাথে জড়িত, মসজিদের খিদমত করেন, মসজিদের দেখভাল করেন, এদের ইমানের শাহাদা গওয়াহি গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। মসজিদ নির্মাণ কারা করেন? যাদের মধ্যে ঈমান আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যার ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি যার ঈমান আছে, তারাই কি করেন? মসজিদের নির্মাণ করেন। তারপরে আকামাস সালাহ, নামাজের পাবন্দি করেন। ওয়া আতাজ যাকাহ, যাকাত দান করেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের ভয় কাউকে দেখে নাই। এই কাজ করব, এখানে পিলারটা এরকম হবে, জি সবার মতামত নিয়ে কাজ করতে হয়। বাকি খাসিয়াতের দিক দিয়ে আর ভয়ের দিক দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে ভয় করবে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে এইগুলোই লোক যারা মসজিদের প্রতি লেগে থাকে, মসজিদের খিদমত করতে থাকেন, এই লোকদেরই ব্যাপারে বলানো হয়েছে যে এরাই হচ্ছে মুহতাদিন, হিদায়াত প্রাপ্ত লোক। এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত লোক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা, ওই রাস্তা যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনআম রয়েছে, ইহসান রয়েছে। তো ভাই সকল, এই মসজিদ নির্মাণ করবেন, আর মসজিদ যখন কি হয়ে যায়, তাং পড়ে যায়, শর্ট হয়ে যায়, তখন মসজিদে নববী যেটা আল্লাহ রসুল তৈরি করেছিলেন, এটাও পরে নির্মাণ হয়েছে। দেখা হলো যে শর্ট পড়ে যাচ্ছে, ওয়াকে বাড়ানো হয়েছে, বড় করানো হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেওয়া তার কাছে মাল আর এবং দৌলত ছিলেন, দিয়েছিলেন, দান করেছিলেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানাতে মসজিদকে একটু বড় করার চেষ্টা করলেন, মসজিদে নববীকে। তখন মানুষেরা এতরাজ করে, কি আপনি কাজ পান না, মসজিদকে আবার দ্বিতীয়ভাবে একটু বড় করবেন, ই করবেন, অনেক ধরনের এতরাজ। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে কোন কথা বলেন, এবং আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন রাসূল? মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবেন, মসজিদ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, উনার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলায় কি দিবেন? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ঘর বানাবেন। তো ভাই সকল, মসজিদ বানাতে হবে, এবং মসজিদ যখন শর্ট পড়ে যায়
তো মসজিদকে কি করতে হবে? বাড়াতে হবে। আমি শুনেছি এই মসজিদের ব্যাপারে যে শর্ট হয়ে যায়, মানুষ আঁটে না, ওপরেও ভরপুর হয়ে যায়। তো এখানকার যারা ম্যানেজমেন্ট কমিটি আছেন এবং যুবক কমিটি আছেন, তারা একটা উদ্যোগ নিয়েছেন যে এই মসজিদকে আমরা কি করব, আরও বেশি বড় করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। তো যারা এই মসজিদে লেগে থাকেন, মসজিদের খিদমতে লেগে থাকেন, এটা বিশাল বড় জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এত বদলা, এত আজর দিয়েছেন, রেখেছেন। যেমন আমি একটা হাদিসের মধ্যে একটা টুকরা আমি পাঠ করব। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। এই টুকরা আখিরাতের সম্পর্কে আছে। হাশরের ময়দান, আমরা সবাই মরব, সবাইকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবেন, উঠাবেন। আমরা সবাই যাব, দৌড়ে যাব হাশরের ময়দানে। ভাই সকল, সবাই আগত, সবাই জানেন ওই সেদিন সূর্য 1 মিল উপরে থাকবে। আজকে কত কোটি 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 মিল উপরে সূর্য আছে, তার তাপিশ, তার তাপমাত্রা আমরা সহ্য করতে পারছি না। কত রকমের ব্যবস্থা করি, ফ্যান লাগাই, ঘরে এসি লাগাই, কুলার লাগাই। সেদিনের চিন্তা ভাবনা করেছেন, সেদিন 1 মিল উপরে থাকবে সূর্য, আর উনার তাপ, সূর্যের তাপ এত আর তাপমাত্রা যে মানুষ নিজের পাসিনায় ঘামে ডুবে যাবে, নিজের ঘামের পাসিনায় ডুবে যাবে মানুষ। ওই সেদিন কোনো গাছপালা থাকবে না, একটু ছেঙ্গা যাই, একটু ছায়াতে থাকি, জি না, এই ধরনের কোনো গাছপালা থাকবে না। তো সেদিনের তাপ, সেদিনের কষ্ট, তো রসুল বলছেন কি যে 7 প্রকারের মানুষ আছে। এই 7 প্রকারের মানুষ যদি হয় এই দুনিয়াতে, যদি ওই 7 প্রকারের মধ্যে পড়তে পারে, তাহলে ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ছায়া দিবেন। ছায়া কোথায় ছায়া থাকবে? আল্লাহর যেটা আরশ আছে, আল্লাহ আরশ, ওই আরশের একটা ছায়া থাকবে, ওই ছায়ার নিচে থাকবে 7 শ্রেণীর মানুষ। আমার বিষয় আলাদা, আমি 7টা এখন গুনাতে পারছি না। একটা আছে, একটা পয়েন্ট এই মসজিদের তাল্লুক সম্পর্কে আছে, সেই জন্য আমি একটা পয়েন্ট আমি শুধু বলবো। কে থাকবে ওই আরশের নিচে? রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই সমস্ত মানুষেরা আরশের নিচে থাকবে যাদের দিলটা, অন্তরটা মসজিদের সাথে জড়িত আছে, মসজিদের খিদমতে জড়িত আছে, মসজিদ নির্মাণে জড়িত আছে, মসজিদের বিভিন্ন কাজে জড়িত আছে। ভাই সকল, মুসলমানদের জীবনের মসজিদ একটা হিস্সা হচ্ছে, একটা অঙ্গ। আমরা সেটাকে এত গুরুত্বই মনে করি না। আমরা নিজের লাইফ সেটেলে পড়ে আছি। আমার জীবন কিভাবে কাটবে, আমার বাড়ি ফাউন্ডেশন কি হবে, আমার বাড়িটা দোতলা কিভাবে করতে হবে, এই চিন্তা ভাবনাই সমস্ত আমরা লোক পড়ে আছি। কিন্তু আসল যেটা জিনিস, আপনার জীবনের একটা অঙ্গ, আপনার জীবনের স্টার্টিং, আপনার জীবনটা শুরুই হচ্ছে মসজিদ থেকে নিয়ে। কেন? আল্লাহ রসুল নিজের বাড়ির আগে মসজিদ তৈরি করেছে। আপনার জীবন আরম্ভ হচ্ছে মসজিদ থেকে। আপনার জীবনের একটা বিশেষ অঙ্গ, হিস্সা হচ্ছে মসজিদ। তো এই মসজিদকে, মসজিদের সময় দেন, এই মসজিদের কাজে জড়িত থাকেন। মসজিদের বিভিন্ন কাজে যদি আপনাদের মত এবং তাআউন, মদদ আর পরামর্শ যদি থাকে, এই ধরনের মসজিদের সাথে জড়িত যদি থাকেন, তো ইনশাআল্লাহ আপনারাও কি পাবেন? ওই আরশের নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। তো চেষ্টা করেন, সেদিন তো কোনো গাছপালা থাকবে না,
কোনো ধরনের ছায়া থাকবে না। তো আমরা যদি মসজিদটাকে একটু গুরুত্ব মনে করি, আর যদি আমরা মত দিই, আর সমস্ত রকমের তাউন করে যদি আমরা এই মসজিদের সাথে যদি জড়িত থাকতে পারি, তাহলে সেদিন এত বড় অফার একটা নিয়ামত আমরা পাবো ইনশাআল্লাহ। তারপরে এই মসজিদ হচ্ছে আপনার সুকুনের জায়গা, মসজিদ হচ্ছে আপনার ফরিয়াদ করার জায়গা, মসজিদ হচ্ছে আপনার সমস্ত পরেশানির হল করার জায়গা। একে গুরুত্ব দিতে হবে। কি একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাই। হজরতে মারিয়াম আলাইহিস সালাম ইনি কিফালাতে ছিলেন, পরওয়ারিশ তরবিয়তে ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাম। হজরত মারিয়াম আলাইহিস সালামের উনি খালু লাগতেন, খালু, ওয়ার হেফাজতে ওয়ার নিগরানিতে ছিলেন। আর নিজের জন্য একটা মেহরাব, সূরা আল ইমরান আয়াত নম্বর 38-এ এই আলোচনা আছে। একটা মেহরাব সৃষ্টি করেছিলেন ইবাদতের জন্য, একটা ঘর, মসজিদ বলি আমি, একটা মসজিদের মধ্যে উনি থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। তো আর হজরত জাকারিয়া আলাইহিস সালাম সমা ওকে দেখভাল করতে যেতেন, মারিয়াম কি করে দেখে আসি। তো কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া আলাইহিস সালাম হজরত মারিয়াম আলাইহিস সালামকে দেখতে গেলেন ওর মেহরাবে, তো ওখানে দেখলেন কি ওয়াজাদা ইনদাহা রিজকান, রিজক ওখানে রাখা আছে। রিজক বলতে খাবার, কি খজুর রাখা আছে, খজুর, তাজা টাটকা খজুর, খজুরের মৌসুম নয়, সেটা ওখানে রাখা আছে। একদম তাজা টাটকা আঙ্গুর ওখানে রাখা আছে, মৌসুম নয়, আঙ্গুরের সময় নয়, এখন গাছে আঙ্গুর নেই, ওখানে রাখা আছে পারপাস। বিভিন্ন ধরনের রিস্ক যেটা বেমৌসুম, সময় নয়, কিন্তু ওখানে রাখা আছে। হজরত জাকারিয়া আলাইহিস সালাম তাজ্জুব করে বললেন যে আরে এটা কি? কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, আরে কি, কোথা থেকে আসলো এগুলো? এগুলোর তো এখন সময় না, এখন মৌসুম না। কালাত, মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন কি যে হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। আচ্ছা, জাকারিয়া আলাইহিস সালাম একটা নবী হয়ে এই জ্ঞান একটা মহিলার কাছে পাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে যদি এগুলো আসতে থাকে, তাহলে আমার বয়স এখন 85 ইয়ার্স, 85 বছর, আওলাদ থেকে মাহরুম, তিনি ছেলে সন্তান হয়নি, আর সমস্ত আওলাদের আরজু থেকে, উম্মিদ থেকে উনি মায়ুস হয়ে আছেন, আর হবে না, আর দিবেন না। উনি এখান থেকে জ্ঞান পেলেন কি যে আল্লাহ যদি বেমৌসুম সময়তে যদি খজুর আর আঙ্গুর দিতে পারেন ওখানে, তো আমাকে আল্লাহ কীভাবে একটা সন্তান দিতে পারে না? জি, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওই জায়গাতে, ওই মসজিদেই এক সাইডে উনি দাঁড় হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে আরম্ভ করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, এই আমার প্রভু, এই আমার রব, একটা আমাকে সুসন্তান দান করে। অন্য আয়াতে আছে উনি আস্তে আস্তে এই দোয়াটা করেছে, আস্তে আস্তে, কেউ যেন আজুবাজুতে শুনতে না পায়। কারণ কি, যে কেউ যদি শুনে তো বলবে লোকটার মাথা গেছে, শেষ আছে লোকটা, এই বয়স 85 বছর বয়স, কি দোয়া চাইছে, আল্লাহ একটা সন্তান দাও, তো মাথা ঠিক আছে কি, শেষ আছে। তার জন্য উনি আস্তে আস্তে দোয়া করেছিলেন। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, হে আমার রব, তুমি দোয়াকে শুননেওয়ালা, তুমি পুকারকে শুননেওয়ালা, আমার এই দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, আমার ওয়ারিস বানাও। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। নবী জাকারিয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন ওই মেহরাবে, ওই জায়গাতেই, ওই মসজিদেই। ফরিস্তা ওনাকে নিদা দিলেন, ফরিস্তা আওয়াজ দিলেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা সন্তান দেওয়ার বাশারাত, গুড নিউজ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, একটা সন্তান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর নাম রেখেছেন ইয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর কালামকে, কালেমাকে তসদিক করনে वाला, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের তসদিক করবেন। ওয়া সাইয়্যিদান, ও সরদার হবে, সরদার। ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর নেক নবী হবে। এটা ফেরেশতা নিদা দিলেন, আওয়াজ দিলেন ফেরেশতা। তো ভাই সকল, আমি বলতে কি চাই যে এই মসজিদ হচ্ছে যেখানে মায়ুসি চলে আসে, না উম্মিদি চলে আসে, ওই জায়গাতে আপনার উম্মিদকে জিন্দা রাখে এই মসজিদ। যেই জায়গাতে মানুষ সন্তানের আশা করে, সন্তান চায়, ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দান করেন নবী। ওই জায়গা সেটা যেখানে চাহাত চাই সন্তানের, ওই জায়গাতে আল্লাহ দিলেন কি? নবী দিলেন। ওই জায়গায় সেটা তার গুরুত্ব কি চিন্তা ভাবনা করতে হবে। ভাই সকল, আমাকে টাইম ফিক্সড করে দিয়েছেন, আমি আর কয়েকটা কথা বলবো, তারপরে আমি নিজের বক্তব্য শেষ করব। আল্লাহ রসুল মসজিদে নববী নির্মাণ করেন, তারপরে 4 মাস অন্ধকারে নামাজ পড়েছিলেন, রাতের নামাজ। চেরাকের ব্যবস্থা হয়নি, কোনো তেলের ব্যবস্থা হয়নি, অন্ধকারে নামাজ পড়েছিলেন। 4 মাস পর হঠাৎ করে দেখছে রাত্রে নামাজ পড়ালেন রসুল, তারপরে দেখছে একটা সাইডে একটা প্রদীপ জ্বলছে, দ্বীপ আলো। নামাজের পরে বললেন, আরে এই আলো কোথা থেকে আসলো? এই চেরাগকে কে জ্বালিয়েছে? উত্তর আসলো কি, যে একটা লোক যার নাম হচ্ছে তামিম দারি, ও জ্বালিয়েছে। আল্লাহ রসুল বললেন, তামিম দারি, তুমি এই চেরাগকে জ্বালিয়েছো? জি, আমি জ্বালিয়েছি। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দোয়া দিলেন, দোয়া কি, কদ নওয়ারতাল ইসলাম, তামিম দারি, তুমি এই মসজিদকে আলোকিত করনি, তুমি এই মসজিদকে শুধু জোনা করো নি, তুমি পুরা ইসলামকে জগমগিয়ে দিয়েছো, পুরা ইসলামকে তুমি রোশন করেছো। আর নওয়ার আল্লাহ আলাইকা, আল্লাহ তোমার দিলকে এই দুনিয়া এবং আখিরাতের জন্য মুনাওয়ার করে দেয়, নূর করে দেয়। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এই দোয়া দিলেন। তো চিন্তার বিষয় কি, যে একটা যদি চেরাগ যদি জ্বালিয়ে ও মসজিদটাকে একটু আলোকিত করেছে, তো আল্লাহ রসুল দোয়া দিলেন, তুমি মসজিদকে রোশন করো নাই, তুমি সারা ইসলামকে তুমি জগমগালছো। তো আমরা যদি মসজিদে 1 কুইন্টাল রড যদি দিয়ে দিই, মসজিদের জন্য যদি আমরা 1 গাড়ি যদি বালু দান করে দিই, বা বিভিন্ন সামান যদি আমরা করে দিই, তাহলে আমাদের মাকাম কোথায় পৌঁছতে পারে, আমরা কোন জায়গাতে আমাকে পৌঁছে দিতে পারে, এই চিন্তার বিষয়। ভাই সকল, মসজিদ নির্মাণ করেন আর বড় করেন, আর এই মসজিদে ব্যবস্থা করেন মহিলাদেরও জুমার দিন। এটা আমার নিজ পরামর্শ। আমি মালদা জেলায় শামসি এলাকায় দেখে আসলাম, 1000 ঘরের একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, তারপরে 2য় তলা করানো হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ভাই, উপর তলাতে লোক আনে না নাকি নিচে? জি না, নিচে তলায় আমরা পুরুষদের জন্য লোক এঁটে যাই, আমরা ব্যবস্থা করলাম 2য় তলাতে মহিলাদের জন্য ওরা আসবে জুমার দিন। আমি ভাবলাম আর বললাম, আলহামদুলিল্লাহ, কি সুন্দর একটা উদ্যোগ। আমরা মহিলাদেরকে শুধু রেখে দিয়েছি রান্না বান্নার জন্যই, এই দিন থেকে আমরা অনেক দূরে সরিয়ে রেখেছি। আমাদের এটা ভুল, ওনারও হক আছে। জুমার দিন ব্যবস্থা করেন, এই ধরনের ব্যবস্থা করেন যে ওরাও যেন এসে দিনের কিছু কথা শিখতে পারে, শুনতে পারে। এটা আমার নিজ পরামর্শ। তারপর আমি বলি যে মসজিদই হচ্ছে একটা জায়গা যেখানে কোনো রকমের ছোট বড়র কোনো তফাৎ নাই, কোনো রকমের আমির আর গরিবের কোনো তফাৎ নেই, আর কোনো রকমের সাদা এবং কালো, কোনো রকমের বাদশাহ এবং গোলাম,
এই ধরনের কোনো তফাৎ নাই। মসজিদে একটা জায়গা, সেই জায়গাতে কোনো রকমের তফাৎ হয় না। এক সাফে ছোট বড় আর ধলো আর কালো আর আমির আর গরিব সবাইকে এক লাইনে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। তাই কবি বলেছেন কি যে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, एक ही सब में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। महमूद হচ্ছে বাদশাহ আর আয়াজ হচ্ছে আর গোলাম, যারা এক সাফে এক লাইনে দাঁড়িয়ে নামাজ পড়ে। তো এই হচ্ছে নামাজ, আর এই হচ্ছে একটা মসজিদ যেখানে একটা গোলাম আর যেখানে একটা মালিকের মধ্যে কোনো নামাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই হচ্ছে মসজিদের গুরুত্ব।